আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকে নতুন এই ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দিনের বেলায় ভয়েস দিচ্ছি আর সেজন্য আশেপাশের কিন্তু নানান শব্দ রয়েছে। আশা করছি তোমরা এই বিষয়টা ইগনোর করবে। রিমসার জন্য সেরেলাক তৈরি করব, আর সেজন্যই আমি চালগুলো ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিব। এর জন্য সকালের রোদটাই আমি দিচ্ছি। আর এর মূল কারণ হচ্ছে ছাদে যাব না, বারান্দায় যেটুকু রোদ আসে, আর খুব সকালের রোদটাই 12টা পর্যন্ত যে রোদটা পড়ে ওইটাই বারান্দায় আসে। তো সেজন্য সকাল সকাল বারান্দায় চালগুলো দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি ডিম ভাজতে আসলাম। আর এই যে একটা ডিম ভেজে নিব, সকালবেলা ভাত খাবো এর জন্য। ফজরের নামাজ পড়ে আমি একটু কাজ করছিলাম, পার্সোনাল কাজগুলো। তো তখন আমি ভাত বসিয়েছিলাম। আজকে গরম ভাত খাবো ডিম ভাজি দিয়ে। যেহেতু এখনও সবাই ওভাবে ওঠেনি, আর উঠলেও আমার বাসায় বাচ্চাদের বাবা এবং ওর চাচু ফুপু যারা আছে ওরা কিন্তু সেভাবে তাড়াতাড়ি খায় না। আর আমি একটু অন্যরকম, সকালবেলা ক্ষুধাটা তাড়াতাড়ি লাগে, চা নাস্তা খাওয়ার পরে আবার ভাতটা ওদের আগেই খাওয়া হয়। ওরা দেখা গেছে ঘুম থেকে উঠবে একটু দেরিতে, তার উপরে আবার ঘুম থেকে উঠেই কেউ খেতে পারে না, একটু রেস্ট করতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা যায় তারপরে খায়। আমি তো আর ততক্ষণ সময় পারবো না বসতে, এর জন্য আমি একাই ডিম ভেজে ভাত খেয়ে নিচ্ছি। ভাত খেতে খেতে আমার মেয়ের রিমসাও ঘুম থেকে উঠে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বিছানায় কিন্তু গড়াগড়ি খাচ্ছে। যে উঠে গিয়েছে নিচে পড়ার ভয়তে আমিও কিন্তু সাথে সাথে দৌড়ে গেলাম। আমাকে দূরে দেখে কিনা আবার খাট থেকে পড়েই যায় আসতে গিয়ে, সেজন্য আমি কাছে চলে এসেছি। আর আমি যখন কাছে আসলাম ঠিক এক মোড়চড় দিয়ে কীভাবে যেন দেখতেই পেলেন, একদম কাছে চলে এসেছে কিন্তু। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। সবাই পড়ে দিবে। আমি আশা করব সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবে। সকালের সময়টা পার হতে না হতেই দুপুরের রান্না কিন্তু আবার শুরু হয়ে যায়। আর এজন্যই ভাত বসিয়েছি। আজকে খুব শর্টকাট রান্না করব। আমি এখানে ডাল বসিয়েছিলাম, ডালটা প্রায় হয়ে গেছে। আমি এখন ডালে বাগার দিয়ে দিব। আর ডালে বাগার দিয়ে মাছ রান্না করব। ওদের বাবা আজকেই বাজারে গিয়েছিল, তো সেখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। ওটাই আমি ধুয়ে রেখেছি। ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিব। তারপরে ভালো করে মেখিয়ে নিয়ে আমি তেলে দিয়ে ভেজে নেব। ওই দিন এই কড়াইটাতে আমি ভেজেছিলাম, তবে খুব বেশি ভাজা হয়নি ভালো, এর জন্য আজকে অন্য একটা কড়াইতে দিয়েছি, তাও দেখলাম বেশি একটা ভালো হয়নি। ইদানিং তেলাপিয়া মাছটা ভাজতে কেন যেন একটু বিড়ম্বনায় পড়ে যাই। তোমাদের কারো কাছে যদি ভালো কোনো টিপস থাকে অবশ্যই শেয়ার করবে, আমি তোমাদের থেকে শিখে নিব। আর হ্যাঁ, আবারও বলছি, ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইকে তোমাদের কিছু আসা যাওয়া না হলেও আমার কিন্তু অনেক বেশি হেল্প হয়। আমি অনেক বেশি মন থেকেও খুশি হই যে হ্যাঁ, এই আপুটা আমাকে একটা লাইক দিল, আমার ভিডিওটা হয়তো আপুর কাছে একটু হলেও ভালো লেগেছে। আর তোমরা যদি একটা লাইক দাও সেক্ষেত্রে আমার অন্যান্য ভিডিওগুলোর রিচ, সাথে যে ভিডিওটা লাইক দিয়েছো সেটার রিচ কিন্তু অনেক বেশি বাড়ে। আশা করব আমার এই জার্নিটাতে তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে। বাচ্চাদের নিয়ে একটা ব্লগ তৈরি করা কিন্তু অনেক বেশি কষ্টের, আর সেটা যখন একদমই ভিউ হয় না তখন অনেক বেশি খারাপ লাগে। আর দেখি যদি কিছু একটু ভিউ হয় সেক্ষেত্রে কিন্তু মানসিক একটা শান্তি আছে, পরবর্তী ভিডিওগুলো বানাতে অনেক বেশি ভালো হয়। বাচ্চা থাকলে আসলে ব্যাপারটা কেমন হয়, ভয়েস ওভারই কিন্তু টের পাচ্ছ হয়তো। রিমসা কিন্তু একটু একটু শব্দ করছে, এই খেলা করছে, তার মাঝে বিভিন্ন আওয়াজ করছে, ওগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। আশা করছি সব কিছু তোমরা ইগনোর করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে।
আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে আমি তেলাপিয়া মাছটা আলু দিয়ে রান্না করব। দেখা গেছে ওদের কাকা আর ফুপি কিন্তু তেলাপিয়া মাছ কেন যে কোনো মাছের সাথে আলুটা পছন্দ করে, আর আমি সেজন্য আলু দিয়ে রান্না করছি। এই যে ঝোলটা দিলাম, এখানে দেখা যাচ্ছে একটু বলক হয়ে আলুটা সিদ্ধ হবে, আর সেই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। তাহলে খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো রান্না হয়ে যাবে। বাচ্চাদেরকে ওদের কাকার কাছে বসিয়ে তারপরে আমি ভাত খেতে গিয়েছিলাম, আর বাচ্চাদের বাবা এবং ফুপি একটু বাহিরে আছে। এই তো ওরা এখন খেলছে, আর আমিও খাওয়া দাওয়া করে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।